অল্প কিছু উপকরণে বাড়িতেই যদি এত মজাদার ফ্রাইড চিকেন বানানো যায় তবে এটা খাবার জন্য রেস্টুরেন্টে যাবার কি দরকার আছে বলুন তো। চাইনিজ প্লেটারের বাকি দুটো রেসিপি তো অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আর আজকে চলে আসলাম ফাইনালি ক্রিসপি ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার শিখে গেলে পুরো প্লেটারটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের 8 পিস ব্রয়লার চিকেন নিয়েছি, আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম সয়া সস। এবারে চিকেনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। এরপর 1 ঘন্টার জন্য চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হাতে সময় কম থাকলে 30 মিনিটের মতো রাখলেও হবে। চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে, আর এতে করে টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এবারে চিকেনটা কোট করার জন্য ময়দার কোটিংটা আমি রেডি করে নিচ্ছি। এখানে ময়দার মধ্যে আমি দিয়েছি স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া। এবারে এই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে প্রথমেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো হিট হতে হবে, আর চিকেনগুলোকেও ডুবো তেলে ভাজতে হবে। এদিকে তেলটা গরম হতে থাক, আর পাশেই আমি চিকেনগুলোকে এবারে কোট করে নিচ্ছি। চিকেনগুলোকে ময়দার মধ্যে কিভাবে কোট করে নিচ্ছি এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। একবার দেখলে আপনারা বাড়িতে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। চিকেনগুলোকে প্রথমে ময়দার মধ্যে আমি আলতো করে চেপে চেপে এটাকে কোট করে নিচ্ছি, আর এরপরে পানির মধ্যে কিছুক্ষণের জন্য আমি এটাকে চুবিয়ে রাখবো। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি, আর সবগুলো চিকেন একবারে আমার ভাজা হয়ে যাবে। এ কারণে সবগুলো প্রথমে আমি আগে রেডি করে নিচ্ছি। তবে চিকেনটাকে কোট করে নেবার পরে বেশিক্ষণের জন্য কিন্তু এভাবে রাখা যাবে না, তাহলে এই চিকেনের উপরের পুরটা নরম হয়ে যাবে, আর তখন ভাজলেও কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিবে, আর অতটা ক্রিস্পিও হবে না। তো এই যে দেখছেন, প্রথমে পানি থেকে উঠিয়ে নেবার পরে এবারে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটাকে আমি কোট করে নিব। আর উঠিয়ে নেবার আগে এটাকে একটু ঝাঁকুনি দিয়ে নেবেন। এতে চিকেনের গায়ে যে অতিরিক্ত ময়দাটা লেগে থাকবে সেটা ঝরে যাবে, আর নইলে তেলের মধ্যে দেবার পরে ময়দার কোটগুলো কিন্তু খুলে আসতে পারে। এই যে দেখছেন, প্রত্যেকটা চিকেন একইভাবে আমি কোট করে নিয়েছি। আর এবারে একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ অন্যদিকে এই বাকি চিকেনগুলো কিন্তু নরম হয়ে যাবে উপরের কোটিংটা। তো এভাবেই প্রত্যেকটা চিকেন প্রথমে আমি ময়দার মধ্যে একবার চুবিয়ে নিয়ে এটাকে পানির মধ্যে দিব। পানির মধ্যে কিছুক্ষণ রাখার পরে এবারে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়দা দিয়ে এই চিকেনটাকে কোট করে নিব। এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, আর করতে বেশ ভালোই লাগে, আর খুব বেশি সময়ও লাগে না এটা বানাতে। আপনারা চাইলে বিকেলের নাস্তায়ও এটা বানাতে পারেন। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও এই খাবারটা দিতে পারেন। বাচ্চারা অন্যান্য খাবার খাক বা না খাক, এই ধরনের ফ্রাই করা খাবারগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এবারে একে একে সবগুলো চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়েছিল। এ কারণে দেখতেই পেয়েছেন, প্রথমে যখন আমি চিকেনগুলো দিয়েছি তখন কিন্তু অনেকগুলো বাবলসের সৃষ্টি হয়েছে। আর এভাবে উল্টে পাল্টে এই চিকেনটাকে এক এক চারে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে, একদম হাই হিটে জাল করবেন না, তাহলে কিন্তু ওপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে। চিকেনের এক একটা পাশ ভালো মতো ভাজা হতে 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। এরপর আমি একবার এটাকে উল্টে দিয়েছি, আর আবারও নামিয়ে নেবার আগে আরেক পাশ উল্টে দিলাম। আর এরই মধ্যে চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ওপরের কোটিংটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। চিকেনের ওপরের এই কোটিংটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, সাথে ভেতরের চিকেনটাও অনেক বেশি জুসি থাকে। আর ব্যাস, এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি ফ্রাইড চিকেন। আর এটার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম নয়। তো ফাইনালি পুরো চাইনিজ প্লেটারের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।